বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন, সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। প্রথম যে গীতখানি আমরা আস্বাদন করলাম গৌড়ীয় আচার্য ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, এখন যে গীতখানি শুনছি লোচন দাস ঠাকুরের ধামালি থেকে সংগৃহীত। আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে, সেই ভারতে আপনি মানুষ হয়েছে। এটা কিসের ফল? অনেক পুণ্যের ফল না, তাহলে ভালো কর্মের ফল না, তাহলে ভারতে মানুষ হলেন কি করে? বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম, বহু জন্মের সুকৃতি ছিল বলে তবে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়েছেন। এটা বুঝতে হবে। কেন? ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ, ভারতবর্ষের মতো প্রেম ভক্তি মিশ্রিত দেশ পৃথিবীর কোথাও নাই, যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। এটা আমাদের জন্মধন্য যে আমরা ভারতবাসী। কেন? ভগবান যতবার জন্মেছে আমাদের ভারতবর্ষের মাটিতে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এবার ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে কি করলাম? কেন বারে তুই মানুষ হলি, কেন বারে তো মানুষ হলি। পানি ধনি পদম রেম 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 পনি রব, কেন বারে তো মানুষ রে নিধা নাম কমরে রে বাবা বাবা মা দাদা দাদা দা পানি নি 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 দাদা 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 রে জানি রাবা রে জানি রাবা রে জানি রাবা। কেন তুই মানুষ হলি? ওমন এই ভারতে জন্ম নিলি কামিনী কাঞ্চন, মন মজালি মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি। মন কামিনী কাঞ্চনে মন মজালি, চোখ বুঝালে করবি কি? কথায় কথায় সময় গেল কাজে করলি কি? তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি? লোচন দাসের মিনতি তার চরণে রাখরে মতি, লোচন দাসের মিনতি তার চরণে রাখরে মতি।
ডোঙাজোড়া শিমুলতলি হরিবাসর বহুদিনের হরিবাসর, তাই না? আপনারা প্রতি বছর আসেন কীর্তন শুনতে, কিন্তু কিছু মনে করবেন না, শুধু এই আসরে নয়, আপনারা বহু আসরে কীর্তন শুনে বেড়ান, কিন্তু পরিবর্তন একটা হয়নি, পরিবর্তন কিচ্ছু হয়নি। কেন বললাম এত বড় কথা? ভালো করে শুনুন। যখন কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কোনো পদকর্তার নাম করবে, তাকে একটা কষ্ট করে প্রণাম জানাতে হয়। কেন? মহাজনদের প্রণাম করে আমাদের কি লাভ হবে? ওমা, আজকে যদি চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, কবি জয়দেব, জ্ঞান দাস, বলরাম দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, ঘনশ্যাম দাস, এরা যদি না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কথা আমরা কেউ জানতে পারতাম না। এইবার প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? এরা হচ্ছে ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। লোচন দাসের মিনতি, তার চরণে রাগ রে মতি, লোচন দাসের মিনতি, তার চরণে রাগ রে মতি, কি হবে তো যাবার গতি? তুমি কেমন সারা জীবন কেমন কাটিয়েছো প্রমাণ হবে কবে? তাই শোনো, ঈশ্বরকে চেনা যায় স্মরণে, আর মানুষকে চেনা যায় মরণে। তোমার মৃত্যু বলে দেবে তুমি কেমন মানুষ ছিলে। কে? লোচন দাসের এই মিনতি, তার চরণে রাগ রে মতি, কি হবে তো যাবার গতি? মন কি হবে তো যাবার গতি? ঘাটে বসে করবি কি? কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? তোর কথায় কাজে করলি কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই দুর্যোগের মধ্যেও আপনারা যে ধৈর্য ধরে বসে আছেন, এর জন্য আপনাদের চরণে আর একটা প্রণাম। বড় দুর্দিন, তাই না? আজ বড় দুর্দিন না? সকাল থেকেই চলছে না, দুর্দিন কোন দিন? সখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, তঙ্গুবিদ্যা, রঙ্গদেবী, ইন্দুরেখা, এরা রাধারানীকে প্রশ্ন করছে, রাধে বলতো কি জীবনের দুর্দিন কোনটা? রাধারানী বলছে, শোন সখী, যেদিন কৃষ্ণ কথা শোনা না হয়, যেদিন কৃষ্ণ কথা বলা না হয়, সেই হলো জীবনের সব থেকে বড় দুর্দিন। আর আজকের দিনটা, আজকের দিন নিয়ে চিন্তা করতে লাভ নেই। 537 বছর আগে এর থেকে বেশি বৃষ্টি হয়েছিল সেদিন। কোন দিন? আইল চৈতন্য মেঘ, ওগো কাদঙ্গিনী হইয়া, ভাসাইল গৌড়দেশ। ভাই রিভাবটা ছাড় না, রিভাব তো কিচ্ছু নেই, কাট হয়ে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে। ভাসাইল গৌড়দেশ প্রেম বৃষ্টি দিয়া, প্রেম বৃষ্টি দিয়া, দূর শব্দে এলো রায় রামানন্দ, ঝড় বৃষ্টি বজ্রপাত, প্রভু নিত্যানন্দ, প্রভু নিত্যানন্দ। যথাকার মেঘ তথা বাড়ি না ঝরা, বাড়ি না ঝরা,
সখীরে হৃদয়ে জমিলে মেঘ নয়ন ঝরা চণ্ডী দাসে বলে শোনো বিনোদিনী রায় বিনোদিনী রায় ত্রিভুবনে কৃষ্ণ মে বিনা গতি না বিনা গতি না। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা লীলা মাধুর্য আস্বাদন করব, তবে লীলা তো একটুখানি কমিটি থেকে বলে দিয়েছে, খুব ছোট্ট করে লীলা শুনবো কেমন? ভাগবত শ্রবণের ফলাফল। লীলা মাধুর্য হবে ভাগবত শ্রবণের ফলাফল, ওরফে অষ্টবক্ষের পিতৃ উদ্ধার। ধন্য কলি নানা এমন যুগার হবে না রে, নানা এমন যুগা হবে না রে, যে যুগে বললে হরি তুমি যাবে তোরে, যুগে বললে হরি তুমি যাবে তোরে, ধন্য ধন্য কলি ধন্য ধন্য কলি ও ও ও হে সর্বযুগ আহা মরে মরি বাবলি দিশি গোবর ভরি আমার ধন্য 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 বলি প্রভুর আমার পুরা লীলা, পুরা লীলা
কি ব্রজ ভাবে হরে ও ধন্য ধন্য কলি সজনী রে সজনী রে ধন্য 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 এই কলি যুগ সর্ব সর্বযুগ হরে ও ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলি যুগ সর্ব সর্বযুগ বলি হরি নাম সংকীর্তনে হরি নাম সংকীর্তনে যাহাতে নামের পরার ধর্ম নাই নামের পরার ধর্ম নাই হরি নামের পরার ধর্ম নাই হরি নামের পরার ধর্ম নাই যত দান যোগ্য করো ভাই নামের পরার ধর্ম নাই যত দান যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম নাই নামে
হরিচিরাদ দত্তং হরিচিরাদ দত্ত্বা নিজ গুপ্ত বিদ্বাং নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নামমৃতম তুদার তুদারো আপাহরং জোবিত তারং বিদদা শ্রী গৌর কিশোর গৌর কিশোর। যে শ্লোকটি বললাম ব্রহ্ম সংহিতা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, ভালো করে শুনবেন কথাগুলো, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমকুটমণি, কীর্তন প্রারম্ভে সবাই মিলে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। এইবার চলুন ব্রহ্ম সংহিতার যে শ্লোকটা বললাম তার ব্যাখ্যা শুনবো। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং, চিরকালের যা গুপ্ত বস্তু